সবাই জানেন, আপনাদের মিডিয়াতেও আমরা পেয়েছি যে একজন ব্যবসায়ী তার ইয়েতে করে স্কুটি করে ফিরছিল, সেই সময় তার হাত থেকে অনেক একটা গুলি লাগে, সে আহত হয় এবং তার কাছে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগে তার দাবি মতো 7 লক্ষ টাকা ছিল। সেই 7 লক্ষ টাকা ছিনতাই করে দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী নিয়ে যায়। এরপর আমরা রাত্রি থেকে তদন্ত শুরু করি, সারা রাত্রি ধরে আমাদের তদন্ত চলে। টেকনিক্যালি যেটা আছে সেভাবেও চলে, আর ম্যানুয়াল সোর্সের মাধ্যম দিয়ে আমরা তদন্ত করি। যে ভদ্রলোক আহত হয়েছেন তিনি এখন ভর্তি আছেন, অশোক সাতুই বলে ভদ্রলোক, উনি ভর্তি আছেন বর্তমানে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি মেডিকেল কলেজে। সেখানে তাকেও আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলি। তার কথায় বিস্তর অসঙ্গতি আমাদের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছিলাম। সেই মতো আমরা কার কাছ থেকে উনি টাকা ধার নিয়েছেন এরকম সমস্তগুলো তথ্যগুলো পাই। আমরা তদন্ত করার পরে যেটা পাই যে আদৌ এই ভদ্রলোকের কাছ থেকে 7 লক্ষ টাকা যে সময় চুরি যাওয়ার কথা উনি দাবি করেছেন সেটা হয়নি, সেটা উনি নিজেই স্বীকার করেছেন। এবং ওনার বাড়ির যারা সদস্য আছে তাদের সঙ্গেও আমরা কথা বলতে পেরেছি তদন্তের সময়। এবং আমি এই ঘটনাটার পরে অ্যাডিশনাল এসপি জোনাল মিথুন কুমার দের নেতৃত্বে একটা টিম করে দিয়েছিলাম ওর ডাইরেক্ট সুপারভিশনে, যে প্রত্যেককে যারা যারা স্টেক হোল্ডার আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদে সত্যটা উঠে আসা দরকার। যে ইনজুরিটার কথা আমরা দেখেছিলাম সেই ইনজুরিটার ব্যাপারেও আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি। ইনজুরিটা দেখে মনে হয়েছিল যে একটু যেন অন্যরকম লাগছিল, আমাদের অভিজ্ঞতা থেকে লাগছিল। মিথুন কুমার দে নিজেই এই বিষয়টা নিয়ে ওখানকার যিনি ডাক্তার, অ্যাটেন্ডিং ডক্টর এবং অন্যান্য ডাক্তারদের সঙ্গে কথা বলেন। ডাক্তাররা ওটা খতিয়ে দেখার পর বলেন মানে যে ইনজুরিটা হয়েছে সেটা যেন কেউ সাজিয়ে গুছিয়ে করলে, অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে কোথায় লাগিয়ে একটা ফায়ার করলে যে ধরনের ইনজুরি হয়, এই ইনজুরিটা তার সঙ্গে অনেকটাই মিল আছে। বুলেট ইনজুরি সেটা মিল আছে এবং এটা সেলফ ইনফ্লিক্টিং হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে। এটা তো কেউ হলপ করে বলতে পারবে না, কিন্তু ওনাদেরও সন্দেহ সেটাই যে এটা সেলফ ইনফ্লিক্টিং ইনজুরি। এইভাবে ইনজুরি বাইরে থেকে কেউ হঠাৎ করে এলে, হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটালে যে ধরনের ইনজুরি হয় সেই ইনজুরিটা নয়, নিজেই চালিয়েছে। এবং ওর কথা মতো আমরা আরও দুজনকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি, যাদের নাম বলেছে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত এগিয়ে যাচ্ছে। মিঠুন কুমার দে নিজে উনি ওটা জিনিসটাকে দেখছেন। আশা করি যে আমরা এই কারণটা হিসাবে বলতো স্যারের অনুমতি নিয়ে যেটা আমরা এখন পর্যন্ত পেয়েছি, করবোরেট করে যেটা পাওয়া গেছে, চাকরি দেওয়ার নাম করে কিছু সেন্ট্রাল ফোর্সেসের যেমন যে চাকরিগুলো হয় সেটা করার নাম করে ও কিছু এলাকা থেকে টাকা পয়সা তোলে। এবং সেখানে ও যেটা স্যার বললেন যে কিছু লোকের ও নাম নিয়েছে যে এরা চাকরিটা করিয়ে দেবে বলে টাকাটা নিয়েছিল। তো এগুলো সবই যেহেতু প্রাইমারি এখন যেটা অ্যাকিউজড ওই এই ঘটনা যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে আমরা এগুলোকে ভেরিফাই করব। তো ন্যাচারালি ও ডিফল্টার হয়ে গেছিলো এবং ওর কাছে বাড়িতে প্রচুর পাওনাদারেরা আসতো, সেটা ওর ফ্যামিলি মেম্বাররাও সেটা স্বীকার করেছে। তো সেই প্রেশারটাকে কাটিয়ে ওঠার জন্য এরকম একটা মানে কাইন্ড অফ ট্রাইড টু স্টেজ এ স্টোরি। তো সেটা দিয়ে যাতে যে আমার এতগুলো টাকা ওই ওয়েভারটা যাতে হয়, লোকজনের একটা সিম্প্যাথিও পাওয়া যায় বা আমার 7 লাখ টাকা চুরি হয়ে গেছে সেই জিনিসটা যাতে আসে, এটা এখন পর্যন্ত আমরা পেয়েছি। অশোক ছাতুই অবশ্যই আমাদের তো আমরা ওকে তদন্ত চলছে, এখন মেডিকেলের ট্রিটমেন্টে আছে, যেটা আইনি পদক্ষেপ নিশ্চয়ই করা হবে, আমাদের সুপারভিশনে আছে। সেই ঘটনায় কেউ গ্রেপ্তার করেছে? তদন্ত চলছে, এখনো তদন্ত চলছে। স্যার, অশোক ছাতুই মানে এমনি পেশাগতভাবে কি করতো কিছু জানা গেছে? অশোক ছাতুই বিভিন্ন সময় পেশা পরিবর্তন করেছে। আপনি এটা বলতে পারেন যে একজন ছোট স্কেলের ব্যবসায়ী, কিন্তু তার সাথে সাথে এই ধরনের যে বিষয়গুলো আছে টাকা পয়সা নিয়ে এ করা, এটাকে আমরা এই ধরনের টাউট ধরনের একটা প্রবৃত্তি সেটা আমরা পেয়েছি। এটা কি